মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল সকলোকে মই মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছো। আজি আমি আলোচনা কৰিম অনুশীলনী 13.2 দিয়া প্ৰশ্ন নম্বৰ 3 আৰু 4 সমাধান। এর আগৰ ভিডিওত আমি 1 নম্বৰ আৰু 2 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান কৰিছিলো। যদি তোমালোক চোৱা নাই হেতু ভিডিও চাই লবা। 3 নম্বৰ প্ৰশ্নটো আমাক দিয়া আছে দাঁতিৰ পাইপ এডালৰ দিক 77 সেন্টিমিটার এর কোনো এক প্ৰস্থচ্ছেদৰ আন্তঃব্যাস 4 সেন্টিমিটার আর বহিব্যাস 4.4 সেন্টিমিটার। এতিয়া তলৰ কথাকেইটা নিৰ্ণয় কৰা। ঠিক আছে, আমাৰ এখন ধাতুৰ পাইপ দিয়া আছে আৰু ধাতুৰ পাইপটা আমাৰ অলপ কি হয় মোটা হয়, যত আমাৰ অন্তঃব্যাসটো আমাৰ 4 সেন্টিমিটার আর বহিব্যাসটো কি হ'ব 4.4 সেন্টিমিটার। এতিয়া আমাৰ উলিয়াব লাগিব ভিতৰৰ বক্ৰ পৃষ্ঠকালি, বাহিৰৰ বক্ৰ পৃষ্ঠকালি আৰু মুঠ পৃষ্ঠকালি। ঠিক আছে, এর সমাধান কৰিম। আমি ইয়াতে এটা পাইপ আঁকিছো, তোমালোকে নিশ্চয় দেখা পাইছো ধাতুৰ পাইপ। ঠিক আছে, আৰু এটো অলপ ভিতৰত এটা আছে আৰু বাহিৰত তোমালোকে দেখা পাইছা এটো কি অলপ মোটা পৃষ্ঠ হয়। ঠিক আছে, পৃষ্ঠটা আমাৰ অলপ কি হয় মোটা হয় বা ডাঠ হয়। ঠিক আছে, এই কারণে আমার কি হবে একটা ভিতৰৰ পৃষ্ঠ যেটা আছে এটার একটা ব্যাস হবে, ধরেছি আমি এটা ব্যাস ব্যাসার্ধ আর একটা বাহিরের পৃষ্ঠ আছে এটু বাহিরের পৃষ্ঠ হবে আর এটু ব্যাসার্ধটা অলপ ডাঙৰ হ'ব ইয়াতকৈ, ধৰিছে আমি এটো ক্যাপিটাল আর। ঠিক আছে, তেনেহলে এটা আমাৰ দুটা ব্যাসার্ধ আছে, এটা হৈছে স্মল আর এটা হৈছে ক্যাপিটাল আর। ভিতৰটো হৈছে আমাৰ অন্তঃব্যাস আৰু বাহিৰটো হৈছে বহি ব্যাসার্ধ। ঠিক আছে, আমাক এটা দিয়া আছে কি পাইপডালৰ উচ্চতা আমাক দিয়া আছে আৰু আমাৰ পাইপডালৰ উচ্চতা এটো দিয়া আছে কিমান, ধৰিছে আমাৰ উচ্চতাটো h। ঠিক আছে, ধৰিলে আমি উচ্চতাটো h। সো ইয়াত পাইপডালৰ উচ্চতা h টো আমাক কিমান দিয়া আছে 77 সেন্টিমিটার। ঠিক আছে, আমার অন্তঃব্যাসটো দিয়া আছে অন্তঃব্যাসটা আমার দিয়া আছে কিমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু আমার ব্যাসটো 4 সেন্টিমিটার আছে তো ব্যাসার্ধ আমার কি হবে ইয়ার আধা হবে, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ আমার কি হবে অন্তঃব্যাসার্ধ আমার কি হবে 4/2 অর্থাৎ 2 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমার বহিব্যাসটা কিমান দিয়া আছে বহিব্যাসটা আমার দিয়া আছে 4.4 সেন্টিমিটার। গতিকে বহিব্যাসার্ধ কি হবে ইয়ার আধা হবে, বহিব্যাসার্ধ আর আমার কিমান হবে 4.4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমার কিমান হবে এটা 2.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বহিব্যাসার্ধ আমি কিমান পালো 2.2 সেন্টিমিটার। এতে আমার উলিয়াব লাগে কি প্রথমটা ভিতরের বক্র পৃষ্ঠকালি। একটা মাটা আমার কি উলিয়াব লাগে ভিতরের বক্র পৃষ্ঠকালি। ভিতরের বক্র পৃষ্ঠকালি আমার সূত্রটা কি হবে 2 পাই আর এইচ। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি ফর্মুলা বিলাক লিখে দিছিলো, যদি ছোৱা নাই তো চাই লবা। বক্র পৃষ্ঠকালিটার সূত্র আমার কি হয় 2 পাই আর এইচ। ঠিক আছে, এটা পাই আর এইচ এর মান বহাই দিলেই হল, 2 থাকিল পূরণ পাই মানে আমি কিমান বহাম 22/7 পূরণ আর মানে আমি কিমান পালো ভিতৰটো এইটো 2 সেন্টিমিটার পূরণ এইচটা আমার কিমান আছে 77। ঠিক আছে, এটা চোৱা এই হাতেৰে 77 কাটা আমার কিমান বাৰ যা 11ৰে কাটিব পাৰো। ঠিক আছে, সো আমার কি থাকিল 2 পূরণ 22 পূরণ 2 পূরণ 11। তো এইটা পূরণ করা। ঠিক আছে, 2/22 লগত পূরণ কৰিলে আমার কিমান হ'ব 44 পূরণ 2 পূরণ 11। এইটো পূরণ কৰিলে আমাৰ কিমান হ'ব 88। ঠিক আছে, পূরণ 11 এটা 88 এর লগত 11 পূরণ করা কিমান হ'ব 8 1 গুণ 8 8 1 গুণ 8 8 1 গুণ 8 8 1 গুণ 8 কিমান হ'ব 8 16 6 হাতেৰে 9। ঠিক আছে, আমি কিমান পাম এটো 968 আর এককটা মান কিমান হ'ব সেন্টিমিটার স্কয়ার। সো আমি ভিতৰৰ বক্র পৃষ্ঠটোৰ কালি কিমান পালো 968 সেন্টিমিটার স্কয়ার। তে আমি দ্বিতীয়টার সমাধান করিম। দ্বিতীয়টা আমার কি লাগে বাহিৰৰ বক্র পৃষ্ঠৰ কালি। তো বাহিৰৰ বক্র পৃষ্ঠৰ কালি আমার সূত্রটা কি হ'ব 2 পাই আর এইচ। ঠিক আছে, যেটি ইয়াত কি
আৰটো আমাৰ কি হ'ব ডাঙৰটো হ'ব মানে অন্ত বহি ব্যাসাৰ্ধ ঠিক আছে 2 থাকিল পাই মানে আমাৰ কিমান হয় 22/7 আর মানে আমি কিমান পাইছো 2.2 আর এইচটা আমাৰ কিমান আছিল 77 ঠিক আছে এতিয়া আকৌ 77 কাটিলে 11 বাৰ কাটিব পাৰি এটা কেটে পূৰণ কৰা 22 দুই গুণে কিমান হয় 44 পূৰণ 2.2 পূৰণ 11 কৰিলে আমাৰ কিমান হ'ব সাইডত কৰিলো সো 44 ৰ লগত 22 আগত পূৰণ কৰা 22 4 2 গুণে 8 4 2 গুণে 8 ঠিক আছে ও 4 2 গুণে 8 4 2 গুণে 8 হল 16 হয় হাতের 1 আর এটা কিমান হ'ব 9968 এর লগত আকৌ কিমান পূরণ এটা চ এটা 2.2 আছে এটা পয়েন্ট হ'ব যেতে টোটাল আমার 11 আগত দশমিক আছে এটা কি 11 আগত কি হবে দশমিক এটা হ'ব 96.8 ঠিক আছে আপে এর লগত আমার কি 11 টা পূরণ করিব লাগিব পূরণ করা 8 1 গুণ 8 6 1 গুণ 6 9 1 গুণ 9 কর কাটা 8 1 গুণ 8 6 1 গুণ 6 9 গুণ 9 ঠিক আছে প্লাস করলে মানে কিমান হ'ব 8 আর 6 8 গুণ 6 8 কিমান হয় 14 4 1 থাকিল 10 16 6 হাতের 1 10 1064 পয়েন্ট হবে ইয়াত 1064.8 ঠিক আছে সো আমি এটা কিমান পাম 1064.8 সেন্টিমিটার স্কয়ার এটা আমার কি হলো বাহিরের বক্রপৃষ্ঠের গালি ঠিক আছে এতে আমি 3 নম্বরটা করিম 3 নম্বরটা আমার কি আছে মোট পৃষ্ঠগালি উলিয়াব লাগে সো মোট পৃষ্ঠগালি উলিয়ার আগতে অলপ কিছুমান কথা জানিব লাগিব যে মোট পৃষ্ঠগালি আমার কি হ'ব ভিতৰটোৰ বক্ৰপৃষ্ঠৰ গালি বাহিৰৰ বক্ৰপৃষ্ঠৰ গালি প্লাস কৰিব লাগিব আৰু চোৱা ওপৰ এই জায়গাখিনিৰ গালি ঠিক আছে সরি এই জায়গাখিনিৰ নহয় এটো চোৱা এইখিনিৰ গালি ঠিক আছে মানে মাঝখানের জায়গাখিনি বাদ দি আর সাইডে যিখিনি জায়গা আছে এইখিনির গালি হ'ব তলটো সিমিলারলি এই মাঝখানের গালিখিনি বাদ দি এই জায়গাখিনি কি আমার কালি হ'ব ঠিক আছে সো এইখিনির কালি লাগিব আর উপৰত সিমিলারলি এইখিনির কালি লাগিব এতিয়া চোৱা যেহেতু আমাৰ এইটো এটা বৃত্তাকাৰ হয় আৰু বাহিৰটো এটা বৃত্তাকাৰ হয় সো ভিতৰৰ বৃত্তটোৰ কালি আমাৰ কিমান হ'ব পাই স্মল r স্কয়ার আর বাহিৰৰ বৃত্তটো আমাৰ কালি কি হ'ব যেটো ডাঙৰ বৃত্ত ব্যাসাৰ্ধ হৈছে r এটাৰ কালি কি হ'ব পাই r স্কয়ার ঠিক আছে সৰুটোৰ কালি হ'ব পাই r স্কয়ার যেটো এর ব্যাসাৰ্ধ r আর ডাঙৰটোৰ কালি হ'ব পাই r স্কয়ার আর ডাঙৰটোৰ ব্যাসাৰ্ধ ডাঙৰ r ঠিক আছে এটা চোৱা আমাৰ এই ডাঙৰটোৰ ঠিক আছে ডাঙৰটোৰ মানে পুরা খিনিৰ কালিৰ পৰা যদি আমি এইখিনিৰ কালি মাইনাস কৰি দিও তেনে হলে আমি কি এই রিং বা বলয় আকৃতিৰ কালিখিনি পাই যাম ঠিক আছে এই ডাঙৰ মানে পুরা ডাঙৰ বৃত্তটোৰ পৰা যদি আমি এইটোখিনি মাইনাস কৰি দিও তেনে হলে কি আমি এই রিং বা বলয়খিনিৰ কালি পাম এটা কি হবে আমার পাই r স্কয়ার মাইনাস পাই r স্কয়ার ঠিক আছে এরপর আমার পাইটো কমন যাব থাকিব কি r স্কয়ার মাইনাস r স্কয়ার তেনে হলে কি এটা বলয়ৰ কালি কি হবে পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার সিমিলারলি এটোর কালি একই হবে পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ঠিক আছে সো এটোর কালি আর এটোর কালি যদি আমি প্লাস কৰি দিও ভিতৰৰ আৰু বাহিৰৰ বক্ৰপৃষ্ঠ কালিৰ লগত তেতিয়া আমি কি পাম চুংঘাটৰ মোট পৃষ্ঠকালি পাম ঠিক আছে 3 নম্বৰটাৰ আমাৰ কি পালো প্ৰত্যেক বলয়াকাৰ ভূমিৰ কালি আমি জ্ঞান পালো বলয়াকাৰ কালিখিনি আমি জ্ঞান পালো পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ঠিক আছে এটা কি আমার এটা বলয়ের কালি আর দুইটার কালি কি হবে গতিকে দুইটা বলা ভূমির কালি দুইটা ভূমির কালি আমার কিমান হবে 2 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ঠিক আছে এটা বহাই দিলেই হল 2 পাই মানে কিমান 22/7 r স্কয়ার মানে আমার কিমান হবে ডাঙৰটো r মান কি আছিল 2.2 স্কয়ার মাইনাস এটো r মান কিমান আছিল 2 স্কয়ার ঠিক আছে সেন্টিমিটার স্কয়ার এটা সো 2 পূরণ 22/7 পূরণ
সো এটা আমাৰ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কৰিছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্ৰটো আমাৰ কি আছিল সো a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি থাকে তেনে আমি কি লিখিব পাৰো a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে সিমিলারলি আমি এটো লিখিম a প্লাস b মানে 2.2 প্লাস b মানে 2 ইনটু a মাইনাস b মানে 2.2 মাইনাস 2 ঠিক আছে এটা সো 2 থাকিল 22/7 এটা প্লাস করলে কিমান হবে 4.2 পুরন এটা 2.2 এর পৰা 2 মাইনাস করলে আমার কিমান থাকিব 0.2 ঠিক আছে এটা সো এটা আমার কিমান কাটা দা 0.6 এর কাটিব পারো 6 7 গুণে 42 ঠিক আছে এটা আমার 2 এর লগে 22 পুরন কিমান হইব 44 পুরন 0.6 পুরন 0.2 44 পুরন 6 দুগুণে আমার কিমান হয় 12 ঠিক আছে যেহেতু টোটাল 2 এর আগত দশমিক আছে এত কি 2 এর আগত দশমিক এটা হবে এটা সব 44 এর লগত আমার কি 12 টো পূরণ করিব লাগিব 4 দুগুণে 8 4 দুগুণে 8 করকাটা 4 1 গুণ 4 4 1 গুণ 4 8 12 2 1 আর 5 to 8 এটা আমি কিমান পাম 5 to 8 যেতে আমার এর দশমিক আছে এত কি 2 এর আগত কি দশমিক এটা হবে তো আমি এটা কিমান পালু 5.28 এককটা আমার কি হবে সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা বলার কালে আমি কিমান পালু 5.28 সেন্টিমিটার স্কয়ার এটা আমার মোট পৃষ্ঠকালিটি কিমান হবে ভিতরের বক্র পৃষ্ঠকালি প্লাস করিম বাইরের বক্র পৃষ্ঠকালি প্লাস করিম আর দুটা বলার কালি প্লাস করলে আমার মোট বক্র পৃষ্ঠকালি পাম চুঙ্গাটা ঠিক আছে গতিকে মোট পৃষ্ঠকালি আমার কিমান হবে ভিতরের বক্র পৃষ্ঠকালি মোট পৃষ্ঠকালি আমার কিমান হবে ভিতরের বক্র পৃষ্ঠকালি প্লাস বাইরের বক্র পৃষ্ঠকালি প্লাস দুইটা ভূমির কালি ঠিক আছে এটা বহাই দিলে হল ভিতরের বক্র পৃষ্ঠকালিটা আমি কিমান পাইছিল 968 প্লাস বাইরের বক্র পৃষ্ঠকালিটা আমি কিমান পালো 1064.8 পাইছিল প্লাস বলাই দুটার কালি আমি কিমান পালো 5.28 ঠিক আছে তোমার কিমান হবে একটু সেন্টিমিটার স্কয়ার এটা গোটে কিটা প্লাস করা আমার কিমান হবে সো হজাই লওয়া 1064.8 ঠিক আছে এই গোটে কিটা আমার কি এটা প্লাস করিম 6.1 মানে কি 00 আছে ঠিক আছে তো এটো 8 হবে আকৌ 808 2 10 হবে 10 এর 0 থাকিব 1 হাতৰ 1 এর লগত 4 5 5 5 10 18 8 হাতের থাকিব 1 6 7 12 1 13 3 হাতের 1 10 হাতের 1 2 2038.08 এটা আমি কিমান পাম 2038.08 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটাই আমার কি চুঙ্গাটার মোট পৃষ্ঠকালি এটা আমার কি চুঙ্গাটার মোট পৃষ্ঠকালি ঠিক আছে আমি 4 নম্বর প্রশ্নটা করিম প্রশ্ন আমাক দিয়া আছে এটা রোলাৰৰ ব্যাস 84 সেন্টিমিটার আর দিক 120 সেন্টিমিটার এখন খেলপথাৰ সমান কৰিবলৈ ইয়াৰ ওপৰে এবাৰ পাৰ হতে রোলাৰটো 500 সম্পূর্ণ পাকৰ প্রয়োজন হয় খেল পথাৰখনৰ কালি বর্গমিটার উলিয়াব লাগে ঠিক আছে এখন আমাৰ কি রোলাৰৰ ব্যাসটো দিয়া আছে 84 সেন্টিমিটার দেখো রোলাৰৰ আমাৰ চকাটো কি হয় এটা চুঙ্গা আকৃতিৰ হয় ঠিক আছে আর যত আমার দিকটো কিমান দিয়া আছে 120 সেন্টিমিটার আর ব্যাসটো কিমান দিয়া আছে 84 সেন্টিমিটার এর করিম সমাধান ইয়াত আমাক কি দিয়া আছে ইয়াত রোলাৰৰ ব্যাসটো কিমান আছে রোলাৰৰ ব্যাস আমার কিমান আছে 84 সেন্টিমিটার ঠিক আছে 84 কি সেন্টিমিটার এটা যেন মিটারত কনভার্ট করি তেনে হলে কি হবে 100 এর ডিভাইড কৰিব লাগিব তেনে হলে আমি কি 2 এর আগত এটা দশমিক আহিব অর্থাৎ কিমান পাম 84 মিটার ঠিক আছে আর রোলাৰৰ ব্যাসার্ধ কি হবে আমার গতিকে রোলাৰৰ ব্যাসার্ধ আমার r কিমান হবে 0.84 ডিভাইড বাই 2 করলে আমার কিমান হবে 0.42 মিটার ঠিক আছে আর রোলাৰৰ দিকটো আমাক কিমান দিয়া আছে রোলাৰৰ দিকটো আমাৰ কিমান দিয়া আছে 120 সেন্টিমিটার যদি আমি মিটারত কনভার্ট কৰো তেনে হলে কি হ'ব
আমাৰ 2 গাৰ আগত এটা কি দশমিক আহিব অৰ্থাৎ কিমান হ'ব 1.2 মিটাৰ ঠিক আছে এতিয়া আছে আমাৰ ৰোলাৰৰ বক্ৰপৃষ্ঠৰ কালিটো কি হ'ব গতিকে ৰোলাৰৰ বক্ৰপৃষ্ঠৰ কালি আমাৰ সূত্ৰটো কি হ'ব 2 পাই r h ঠিক আছে এতিয়া বহাই দিলে হ'ল 2 পাই মানে 22/7 r মানে আমি কিমান পালো 0.42 আৰু h মানে কিমান পালো 1.2 ঠিক আছে 7 তেছা 7 এটো কিমান বাৰ কাটিব পাৰো 0.06 ৰে ঠিক আছে সো আমাৰ কি পালো আকৌ 2 লগত 22 পূৰণ কৰিলে কিমান হয় 44 পূৰণ 0.06 পূৰণ 1.2 ঠিক আছে এটা আমাৰ 1.2 ৰ লগত এটো 6 টো পূৰণ কৰা কিমান হ'ব 6 দুগুণে 12 2 হাতেৰ 1 6 গুণ 6 হাতেৰ 1 7 কিটো কিমান পাম 72 72 আৰু আমাৰ টোটাল 3 ঘৰ আগত দশমিক আছে ঠিক আছে সো এতিয়া কি আমাৰ 3 ঘৰ আগত এটা দশমিক দিব লাগিব সো 4.444 পূৰণ কিমান হ'ব 0.072 ঠিক আছে আকৌ 44 ৰ লগত 72 পূৰণ কৰা এটো সাইডত কৰি লবা 44 লগত 72 পূৰণ কৰা 4 দ্বিগুণে 8 4 দ্বিগুণে 8 4 7 গুণে 28 তার 2 থাকে 4 7 গুণে 28 দিয়ে 30 8 হলো 6 হাতের 1 3 3168 কিমান পালো এটো 3168 ঠিক আছে যেটা আমার 3 ঘর আগত দশমিক আছে এটা কি 3 ঘর আগত এটা দশমিক হবে আর এই সবটা আমার কিমান হবে মিটার স্কয়ার সো আমি রোলারের বক্রপৃষ্ঠের কালি কিমান পালো 3.168 মিটার স্কয়ার এটা স্যার রোলারের কালিটা আমার ইমান আর যদি এপাক ঘুরে তেনে হলে কি হেতে কিমানখিনি দূরত্ব অতিক্রম করিব 3.168 মিটার স্কয়ার কালি অতিক্রম করিব যদি আমার রোলারের চকাটা এপাক ঘুরে সেটা আমি লিখিম অর্থাৎ এক পাক ঘুরতে অতিক্রম করা আমার কালি কিমান 3.1 তোমার 3.168 মিটার স্কয়ার ঠিক আছে যদি 500 পাক ঘুরতে অতিক্রম করা কালি আমার কিমান হবে তে 500 পাক ঘুরতে অতিক্রম করা কালি আমার কিমান হবে এর লগত 500 পূরণ করিব লাগিব 3.168 এর লগত কি হবে 500 পূরণ মিটার স্কয়ার ঠিক আছে দিছো দুটা জিরো যদি আছে যেহেতু সব দশমিকটা আমি দুই ঘর পিছাই দিব পারো ঠিক আছে 316.8 পূরণ 5 হবে এটা 3168 এর লগত 5 টা পূরণ করা কিমান হয় 8 5 গুণ 40 এর শূন্য 6 5 গুণে কিমান হয় 30 এর 4 34 4 যে 3 থাকলে 5 1 গুণ 5 আর 3 নে 8 3 1 গুণ 3 কিমান পাম 3840 ঠিক আছে কিবা ঘন্টাকাল হল নাকি ঠিক আছে এটা আমার কিমান 3 5 গুণে কত হয় কিমান হয় 15 এটা কিমান হবে 1584 ঠিক আছে 1584 যেহেতু এটা আমার দশমিক এটা আছে এত এটা দশমিক হবে এক ঘর হত ঠিক আছে সো আমি এটা কিমান পাম 1584 মিটার স্কয়ার মানে 500 ভাগ ঘুরতে আমার কিমান কালি অতিক্রম করে 1584 মিটার স্কয়ার কালি গতিকে খেল পদাৰ্থখনৰ কালি আমাৰ কিমান হ'ব 1584 মিটাৰ স্কয়াৰ ঠিক আছে গতিকে খেল পথাৰখনৰ কালি আমাৰ কিমান হ'ব 1584 মিটাৰ স্কয়াৰ এইটো আমাৰ 4 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান ঠিক আছে ধন্যবাদ সকলোকে